হ্যালো ভিউয়ার্স, স্বাদের রান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢাল অভিনন্দন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি কচি পাঁঠার মাংস কষা রসা। একদম দুর্দান্ত রেসিপি, না দেখলে মিস করে যাবেন। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। শুরু করা যাক, চলুন। সবার প্রথমে গোটা গরম মশলাকে আমরা নিয়ে নিয়েছি, সেটাকে প্যানে গরম করে নেব, খুন্তি দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে। একদম মিস করবেন না, চলুন দেখা যাক। ভালো করে তেতো করে গুঁড়ো করে নেব। এবার মাংসটাকে ম্যারিনেট করার পালা। লেবুর রস আর নুন দিয়ে সেটাকে ভালো করে একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মাংসটা একদম মন ভরে যাচ্ছে। আহা আহা আহা, দারুণ, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত। এদিকে দোলাই মোলাই করে মশলা বাটা চলছে, মিহি করে ভালো করে গুঁড়ো করে একটা পাত্রে তুলে রাখলাম। এবার কুটে রাখা রসুন আর আদাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বৌদি আমাদের মিক্স করে দিল। সে কি হাসি বৌদির। এবার কড়াই গরম হয়ে গেছে, সেখানে দিয়ে দেব খাঁটি সর্ষের তেল। তারপর খাড়া মশলাগুলোকে আবার ফোড়নের জন্য দিয়ে একটু আলতো করে নেড়ে তার ভেতর দিয়ে দেব কুটে রাখা পেঁয়াজ। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে পেঁয়াজগুলোকে, আহা আহা। আর যে ফ্লেভার বা যে সেন্ট বের হচ্ছে, মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার তাতে বেটে রাখা আদা রসুনের পেস্টকে দিয়ে আলতো করে নেড়ে সেটাকে ভালো করে হলুদ দিয়ে নুন দিয়ে আবার নাড়ব। ভালো করে এটাকে নেড়ে একদম মশলাগুলোকে আমরা ভেজে ফেলবো। এরপর এই যে চই ঝাল দিয়ে দেবো। চই ঝাল দিয়ে দেওয়ার পরে দিয়ে হালকা একটু জল দেবো। তারপর মশলাটা রেডি হয়ে গেছে। একটু পরেই দেখুন কত সুন্দর রং এসছে মশলার, এবং একদম গুঁড়ো লঙ্কা ছাড়া রান্না। এবার মাংসকে ওই মশলার ভিতরে দিয়ে ভালো করে আমরা নাড়বো। দেখুন আহা। তো কোথাও যাবেন না, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, চ্যানেলটি সঙ্গে থাকবেন। চ্যানেলকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করবেন। তো দেখুন আমাদের পাঁঠার মাংস কষে গেছে প্রায়। এবার এটাকে নিয়ে আমরা ভালো করে নাড়বো, নেড়ে চারিদিক যেন ভালো করে ভাজা হয়। তো এই ভাজা হতে হতে বলে রাখি, এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি বলতে পারেন, যেটা দুর্দান্ত টেস্টি। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খারাপ লাগবে না আপনাদের, গ্যারান্টি রইল। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে আমরা সিটি দেব। তো রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের কুচিগুলো, তারপর দেবো কোকোয়া রসুন, এবার কাঁচা লঙ্কাকে দিয়ে তার উপরে হালকা জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনিটাকে বন্ধ করে দিয়ে এমনি আছে এটাকে আধ ঘন্টা রেখে দেবো মিনিমাম। এখানে কম করে 8 থেকে 10খানা সিটি পড়বে। তো যে সিটি পড়ছে তাতে যে সুগন্ধ বের হচ্ছে সেটা মনোমুগ্ধকর। তো এটাকে আবার কড়াইয়ে দেবো, হালকা জল দেবো, দিয়ে একটু সময় চালাবো। তারপর বেটে রাখা গুঁড়ো মশলাগুলোকে এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গার্নিশ করে দিলেই হয়ে যাবে আমাদের রেসিপি রেডি। তো একদম দেরি নয়, বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবে। এরকম রেসিপি আরও নতুন নতুন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে। তো আজকের ভিডিও বেশি দেরি করবো না, এখানে পেঁয়াজের কুচিগুলোকে ছড়িয়ে দিলাম। ভিডিওটির সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনার দিন শুভ হোক।